তো গাইস আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এরকম আইফোনের মতন কালার গ্রেডিং ফটো এডিটিং করানো শেখাবো। তো এই ভিডিওটা দেখার পর কিন্তু আপনারা খুব সহজেই এরকম এডিটিংটা শিখে যাবেন। তো তারপর আপনাদের নর্মাল একটা ফটোকে এরকম সুন্দরভাবে কিন্তু কালার গ্রেডিং ফটো এডিটিং করে নিতে পারবেন। তো ছোট্ট একটা ভিডিও হবে, লাস্ট অব্দি অবশ্যই দেখুন। তো বেশি দেরি না করে চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইস, সবার আগে আপনাদের যে কাজটা করতে হবে, এই গুগল ফটোস অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। আশা করি যারা যারা অ্যান্ড্রয়েড ইউজার রয়েছেন তো তাদের ফোনে কিন্তু সকলের ফোনেই রয়েছে, আর যাদের নেই তো তারা প্লে স্টোর থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারেন। গুগল ফটোস সার্চ করলে কিন্তু দিয়ে দেবে। তো যাদের রয়েছে তারা কিন্তু প্লে স্টোর থেকে অবশ্যই আপডেট করে নেবেন। তো তারপর এখান থেকে গুগল ফটোস অ্যাপটা ওপেন করবেন। তো অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের গ্যালারির সমস্ত ফটোগুলো শো করবে। এছাড়াও কিন্তু নিচে আপনারা এখানে কালেকশন পেয়ে যাবেন, এখানে ফোল্ডার হিসেবে আপনারা ফটো চুজ করতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে আপনারা আপনাদের নর্মাল ফটোটা চুজ করে নেবেন যে ফটোটাকে এডিটিংটা করতে চান। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ফটো চুজ করে নিয়েছি। তো তারপর কিন্তু এখানে আমাদের নিচে চারটে অপশন চালু হয়ে গেছে। এখানে শেয়ার রয়েছে, এডিট রয়েছে, লেন্স রয়েছে আর বিন রয়েছে। তো এখান থেকে আমরা এডিটে ক্লিক করে দেবো। তো এডিটে ক্লিক করার পর কিন্তু আমাদের এডিটিং টুলস অনেকগুলো শো করবে। তো সবার আগে আমাদের যে কাজটা করতে হবে, একটা ফিল্টার অ্যাড করতে হবে। তো তার জন্য এগুলো থেকে আমরা একটু মিডল পয়েন্টের থেকে একটু এদিকে সরাবো। এখানে ফিল্টার্স নামে একটা অপশন পেয়ে যাবো, এখানে ক্লিক করে এবার আমরা একটু এদিকে যাবো, ঠিক আছে। এখানে কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর ফিল্টার আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা বাজার্স নামে একটা ফিল্টার পেয়ে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন বাজার। তো এখানে ক্লিক করে দেবেন। তো তারপর দেখতে পাবেন আপনাদের ফটোটা কিন্তু এরকম কালার গ্রেডিং হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আগে কিন্তু ফিল্টারটা বসানোর আগে এরকম ছিল। তো তারপর ফিল্টারটা বসানোর পর কিন্তু ফটোটা এতটা সুন্দর হয়ে গেছে। তো তারপর এই ফিল্টারটা আপনারা রেখে দেবেন। তো তারপর এখানে অ্যাডজাস্ট নামে একটা টুলস পেয়ে যাবেন, এই অ্যাডজাস্টে ক্লিক করবেন। তো তারপরে এখান থেকে সবার আগে ব্রাইটনেস রয়েছে, তো ব্রাইটনেসটাকে 100% আপনারা প্লাস করে দেবেন। তো তারপর কন্ট্রাস্ট রয়েছে, তো কন্ট্রাস্টটাকে আপনারা হালকা একটু মাইনাস করতে পারেন 4% আশেপাশে। তো তারপর গাইস এইচডিআর ইফেক্ট দেখতে পাচ্ছেন, তো এটাকে আপনারা 20% আশেপাশে প্লাস করে দেবেন, ঠিক আছে। এই যে করে দিলাম। তো তারপর একটু এদিকে সরাবো, এখানে শ্যাডো রয়েছে, তো শ্যাডোটাকে আমরা পরে দেখে নিচ্ছি। তো তারপর একটু সামনে যাব, এখানে স্যাচুরেশনে ক্লিক করে 100% প্লাস করে দেবো। তো তারপর দেখতে পারবো আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটু কালার গ্রেডিং হয়ে যাবে। তো তারপরে একটু সামনের দিকে যাব, এখানে দেখতে পারবো যে টেম্পারেচার নামে একটা অপশন রয়েছে। তো এটাকে আমরা হালকা একটু মাইনাস করে দেবো, এখানে 10% আশেপাশে, বা আপনারা একটু বেশিও মাইনাস করতে পারেন, সেটা আপনাদের ফটো অ্যাকর্ডিং অ্যাডজাস্ট করে নেবেন। তো তারপরে একটু এদিকে সরাবেন, এখানে স্কিন টোন পেয়ে যাবেন। তো এটাকে অবশ্যই 100% মাইনাস করে দেবেন, না হলে কিন্তু আপনাদের স্কিনে কিন্তু লাল কালারের ইফেক্ট চলে আসবে। তো এটাকে আপনারা এইভাবে সেট করবেন। তো তারপর পপটাকে ক্লিক করবেন, তো এটাকে আপনারা 20% বা 15% আশেপাশে রেখে দেবেন। তো তারপর শার্পেনটাকে ক্লিক করে আপনারা এটাকে 30% বা 25% আশেপাশে রেখে দেবেন। তো এইভাবে জিনিসটাকে সেট করবেন। তো তারপর একদম প্রথমে চলে আসবেন, তো এখানে ব্রাইটনেসটাকে চুজ করে এটাকে আপনারা একদম 50% বা এখানে 0% মাইনাস করে রাখবেন। তো তারপর এখানে দেখতে পারবেন আপনাদের ফটোটা কিন্তু এরকম ভাবে এডিটিং হয়ে যাবে। তো এখান থেকে চাইলে আপনারা ব্রাইটনেস প্লাস বা মাইনাস করতে পারেন আপনাদের ইচ্ছা মতন। তো এখান থেকে কিন্তু আর কিছু করা লাগবে না। তো এবার আমরা শ্যাডোর দিকে যাব। তো এই যে শ্যাডোটাকে ক্লিক করে এবার গাইস আমি শ্যাডোটাকে হালকা একটু প্লাস করে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে 15% আশেপাশে রেখে দিলাম। তো আপনারাও এটা করবেন। তো তারপর সিম্পলি এখানে ডানে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমাদের কিন্তু কাজ অনেকটাই হয়ে গেছে, 50% কাজ কিন্তু আমাদের হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন ফটোটা আনার আগে কিন্তু এরকম ছিল, এডিটিং করার আগে। তো তারপর ফটোটাকে এতটা সুন্দরভাবে কালার গ্রেডিং করে নিয়েছি। তো এবার আমরা কি করব, এখানে নিচে সেভ কপি দেখতে পারবো, এখানে ক্লিক করে দেবো। তো তারপর একটু প্রসেসিং নেবে। তো তারপর কিন্তু আমাদের এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে খুব সহজে, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে। তো এবার গেছে আপনারা রিমিনি অ্যাপটা ওপেন করে নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে রিমিনি অ্যাপটা ওপেন করে নিচ্ছি। তো রিমিনি অ্যাপটা ওপেন করার পর আমাদের কিন্তু অটোমেটিকলি গ্যালারির সমস্ত ফটোগুলো শো করবে। তো কেবল গুগল ফটোস থেকে যে ফটোটাকে সেভ করেছেন সিম্পলি সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। এখানে কিন্তু রিমিনিতে হয়তো আপনাদের ব্ল্যাক স্ক্রিন দেখা যাচ্ছে, তো ফোনের সিকিউরিটির কারণে কিন্তু এখানে ব্ল্যাক স্ক্রিন দেখা যাচ্ছে। তো আপনারা কিছু করতে হবে না, শুধুমাত্র ফটোটাকে সিলেক্ট করে নেবেন। তো তারপর এখানে ইনহান্সে ক্লিক করে দেবেন। তো অটোমেটিকলি কিন্তু একটু প্রসেসিং নেবে, অবশ্যই আপনারা আপনাদের ফোনের ইন্টারনেট কানেকশনটা অন রাখবেন, ঠিক আছে। তো তারপর একটু প্রসেসিং নিয়ে আপনাদের ফটোটা কিন্তু খুব সুন্দরভাবে ইনহান্স হয়ে যাবে। এখান থেকে আমরা সিম্পলি শুধুমাত্র আমাদের ফটোর কোয়ালিটিটা ইনক্রিজ করে নিচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু আমাদের ফটোর কোয়ালিটিটা ইনক্রিজ করা হয়ে গেছে, আর কিছু করতে হবে না। হয়তো ব্ল্যাক স্ক্রিন দেখা যাচ্ছে, তো ফটোটা ইনহান্স করার পর উপরে এখানে কর্নারে দেখতে পারবেন ডাউনলোড অপশন। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো কয়েক সেকেন্ড প্রসেসিং নিয়ে কিন্তু আপনাদের এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে খুব সহজেই। তো এইভাবে কিন্তু আপনারা এরকম এই দুটো অ্যাপ্লিকেশন দিয়ে আপনাদের যে কোনো নর্মাল ফটো কিন্তু আইফোনের মতন এরকম কালার গ্রেডিং করে নিতে পারবেন কয়েক মিনিটের মধ্যেই। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি এক ক্লিকে আপনারা এরকম ফটো এডিটিং করতে চান তো সেক্ষেত্রে আমি ভিডিও ডিসক্রিপশনে কিছু লাইটরুম প্রিসেট দিয়ে দেবো। তো ওই প্রিসেটগুলো ইউজ করে কিন্তু আপনারা এক ক্লিকেই কালার গ্রেডিং করতে পারেন।